সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল বিশ্লেষণে। আজ আমরা সোজা চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইর কিছু দারুণ মেট্রিকের দুনিয়ায়, যেখানে আমাদের মূল ফোকাস থাকবে ব্যাংকিং খাতের স্টকগুলোর মুনাফা আর দক্ষতা একদম নিখুঁতভাবে মূল্যায়ন করা। চলুন শুরু করা যাক। তো চলুন চট করে দেখে নিয়ে আজ আমরা কি কভার করছি। প্রথমে ডিকোড করব ব্যাংকের মুনাফা, এরপর একে একে জানব আরওএ, আরওইএ আর আরওই সম্পর্কে, এবং সব শেষে এই সব কিছু সমন্বয়ে পুরো আর্থিক চিত্রটা বোঝার চেষ্টা করব। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে, তথ্যের ভিড়ে কিভাবে ব্যাংকের মুনাফা ডিকোড করা যায়। সত্যি বলতে কি, স্টক মার্কেটে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠানের আসল অবস্থা বোঝা কিন্তু মোটেও ডালভাত নয়। কারণটা কি? কারণ হলো বাজার জুড়ে তথ্যের এক বিশাল জঙ্গল। যেমন ধরুন, লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল পোর্টালের মতো প্ল্যাটফর্মগুলোতে লাইভ স্টক ডেটা, মার্কেট ডেপথ বা অ্যাডভান্সড মিনিট চার্টের মতো এত অপশন থাকে যে কেউই কনফিউজড হয়ে যেতে পারেন, ঠিক যেন একটা গোলক ধাঁধা। আর এই তথ্যের পাহাড় থেকে আসল প্রফিটেবিলিটি বের করে আনতে আমাদের একটা ডিকোডার রিং বা সহজ নির্দেশিকা লাগবে। আজ আমরা ঠিক সেই নির্দেশিকা নিয়েই কাজ করব। এবার চলুন আমরা আমাদের দ্বিতীয় পর্বে শিফট করি, যেখানে আমরা কথা বলবো আরওএ বা সাধারণ সম্পদের দক্ষতা নিয়ে, একদম ব্রড একটা ভিউ থেকে। আচ্ছা, রিটার্ন অন অ্যাসেটস বা আরওএ আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো নিট আয়কে মোট সম্পদ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করার একটা ফর্মুলা। অর্থাৎ একটা ব্যাংক তার হাতে থাকা মোট সম্পদ, যার মধ্যে ঋণ, বিনিয়োগ, ক্যাশ সব পড়ে, এ সব কিছু ব্যবহার করে কতটা কার্যকরভাবে মুনাফা তৈরি করছে সেটাই নির্দেশ করে আরওএ। প্রতি ১ টাকা সম্পদের বিপরীতে কত টাকা নিট মুনাফা আসছে তার একদম হাই লেভেল একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। তো প্রশ্ন জাগতে পারে, একটা ভালো আরওএর বেঞ্চমার্ক আসলে কত হওয়া উচিত? সাধারণত ১% বা তার বেশি আরওএকে বেশ ভালো বলে ধরে নেওয়া হয়। উন্নত অর্থনীতিগুলোতে এটা হয়তো ০.৫ থেকে ১.৫% মধ্যে ঘোরাফেরা করে। তবে বেসিক্যালি ১% পার হওয়া মানেই ব্যাংকটি তার সম্পদ থেকে বেশ দারুণভাবে লাভ করছে। যেমন ধরুন, সিটি ব্যাংক আর প্রাইম ব্যাংকের ডেটাটা কনসিডার করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সিটি ব্যাংকের আরওএ হল 1.6% আর প্রাইম ব্যাংকের 1.3%। দুটোই কিন্তু ওই ১%-এর বেঞ্চমার্ক দারুণভাবে পার করে গেছে। এর মানে হলো তাদের আর্থিক অবস্থা বেশ স্ট্রং আর হেলদি। এখন একটু ডিপ ডাইভ করা যাক আমাদের তৃতীয় পর্বে, আরওইএ বা মূল ব্যবসার দক্ষতা নিয়ে। এখন মনে হতে পারে আরওএ তো জানলামই, তাহলে আবার এই আরওইএ কেন? ওয়েল, লজিকটা খুব সিম্পল। মোট সম্পদের ভেতরে ব্যাংকের ভবন, অফিসের ফার্নিচারের মতো জিনিসও থাকে। অফিসের ফার্নিচার তো আর সরাসরি টাকা আয় করে না, তাই না? অন্যদিকে আয় সৃষ্টিকারী সম্পদ বা আর্নিংস অ্যাসেটস বলতে শুধু সেই খাতগুলোকেই বোঝায় যা সরাসরি ব্যাংকের জন্য টাকা জেনারেট করে, যেমন লোন দেওয়া বা সিকিউরিটিজে ইনভেস্ট করা। আসল অপারেশনাল এফিসিয়েন্সি বুঝতে হলে ওই আসবাবপত্রের হিসাব বাদ দিয়ে মূল আয়ের উৎসগুলোর দিকেই ফোকাস করতে হবে। আর ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসেবে এন্ট্রি নেয় আরওইএ। এটি নিট আয়কে শুধুমাত্র আয় সৃষ্টিকারী সম্পদ দিয়ে ভাগ করে। সমজাতীয় বা পিয়ার ব্যাংকগুলোর মধ্যে তুলনা করার জন্য এটা এক কথায় দারুণ একটা টুল, কারণ এটা সরাসরি আয় তৈরি করে না, এমন সম্পদের নয়েজ বা প্রভাব একদম দূর করে দেয়, আর ব্যাংকের মূল ব্যবসার আসল শক্তিটা আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরে। সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স অ্যানালাইজ করলে আমরা দেখি সিটি ব্যাংকের আরওইএ 1.9% এবং ব্র্যাক ব্যাংকের 1.5%। খেয়াল করলে দেখবেন এই সংখ্যাগুলো কিন্তু সাধারণ আরও এর চেয়ে একটু বেশি। কারণটা কি? কারণ এখানে আমরা টোটাল অ্যাসেট থেকে নন আর্নিংগুলো বাদ দিয়ে হিসাব করেছি। আর এটা প্রমাণ করে যে সরাসরি ঋণ দেওয়া এবং বিনিয়োগের মতো কার্যক্রমে এই ব্যাংকগুলো আসলেই চরম দক্ষ। দারুণ! এবার আসা যাক ৪ নম্বর পর্বে, আরওই, মালিকের দৃষ্টিকোণ থেকে শেয়ার হোল্ডারদের বিনিয়োগের রিটার্ন। যারা ব্যাংকে টাকা ইনভেস্ট করছেন, অর্থাৎ যারা আসল মালিক, তাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং মেট্রিক হল এই রিটার্ন অন ইকুইটি বা আরওই। শেয়ার হোল্ডারদের সরাসরি বিনিয়োগ করা প্রতি ১ টাকার বিপরীতে ব্যাংক কত টাকা নিট মুনাফা অর্জন করল সেটাই মাপে এই রেশিও।
বলা যায় এটা হলো ইনভেস্টরদের জন্য সবচেয়ে বড় টেস্ট, কারণ এটা সরাসরি বলে দেয় যে ব্যাংকটি তার নিজস্ব তহবিল থেকে কতটা চমৎকারভাবে ভ্যালু ক্রিয়েট করছে। আরওএ এর বেঞ্চমার্কটা কিন্তু বেশ চমকপ্রদ। সাধারণত 10% বা তার বেশি হলে সেটাকে বেশ ভালো হিসেবেই ধরা হয়, কিন্তু এটা যদি কোনোভাবে 20%-এর কাটা পার হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই প্রতিষ্ঠানটি অবিশ্বাস্য রকম দক্ষ এবং শেয়ার হোল্ডারদের জন্য তারা আক্ষরিক অর্থেই একটা ভ্যালু ক্রিয়েটিং মেশিনের মতো কাজ করছে। ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক আর সিটি ব্যাংকের ডেটাগুলো কনসিডার করলে দারুণ একটা ব্যাপার চোখে পড়ে। ব্র্যাক ব্যাংকের আরওই 14.2% আর প্রাইম ব্যাংকের 19.0%, দুটোই 10%-এর বেঞ্চমার্কের চেয়ে অনেক ভালো। কিন্তু সিটি ব্যাংক, তারা তো সেই জাদুকরী 20%-এর রেখা টোপকে 21.4%-এর একটা ম্যাসিভ আরওই অ্যাচিভ করেছে। মানে শেয়ার হোল্ডারদের ফান্ডের একদম ম্যাক্সিমাম ইউজ হচ্ছে এখানে। এবার আমরা চলে এসেছি আমাদের একদম শেষ পর্বে, সম্পূর্ণ আর্থিক চিত্র বা এই বিগ 3 প্রফিটেবিলিটি রেশিওর সমন্বয়। এতক্ষণ যা যা জানলাম, চলুন তার একটা কুইক সামারি করে ফেলি। আরওএ দেখাচ্ছে ব্যাংকের সব সম্পদের ওভারঅল ব্যবহারিক দক্ষতা। আরওইএ দিচ্ছে মূল ব্যাংকিং কার্যক্রম থেকে সরাসরি আয় তৈরির একদম পিওর বা বিশুদ্ধ চিত্র। আর আরওই বলে দিচ্ছে শেয়ার হোল্ডারদের নিজেদের বিনিয়োগের ওপর ডিরেক্ট রিটার্ন কেমন আসছে। এই তিনটি রেশিও যখন আমরা একসাথে মেলাই, তখন একটা ব্যাংকের ভেতরের স্বাস্থ্য আর প্রফিটেবিলিটির পুরো 360 ডিগ্রি ভিউ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তবে আলোচনা শেষ করার আগে একটা বড়সড় প্রশ্ন থেকেই যায়, ইনভেস্টমেন্টের আগে মার্কেট কন্ডিশন কতটা ম্যাটার করে? দেখুন, এই মেট্রিকগুলো আমাদের দারুণ সব এফিশিয়েন্ট আর লাভজনক প্রতিষ্ঠান চিনতে সাহায্য করে ঠিকই, কিন্তু শুধু এগুলোর উপর বেস করেই চোখ বন্ধ করে ইনভেস্ট করা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই ডেটাগুলোকে অবশ্যই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি আর অন্যান্য আর্থিক সূচকের সাথে মিলিয়ে দেখতে হবে। কারণ মনে রাখবেন, একটা চমৎকার রেশিও তখনই সেরা রিটার্ন দেয় যখন বাজারের সামগ্রিক পরিস্থিতিও তার অনুকূলে থাকে। তো কি মনে হয়, এই ডেটাগুলো কি পরবর্তী ইনভেস্টমেন্ট সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে? ভাবার মতো একটা বিষয়, তাই না?